ভাবিস না গোপাল, তোর পিসির বাড়িতেই তো যাচ্ছি। নতুন জায়গায় হাওয়া বদল হলেই আমি সুস্থ হয়ে যাবো, দেখিস। আমিও তোমার সাথে যাই বাবা। আর মা একা থাকবে বুঝি? পাগল ছেলে। চিন্তা করিস রে বাপ, চিন্তা করিস না। আমি ঠিক ফিরে আসবো, সুস্থ হয়ে আসবো বাপ, সুস্থ হয়ে আসবো। আসি রে বাপ, আসি। মাকে দেখিস। চলো রে। ওরা কপাল আমাদের, তোর বাপকে ঘরে রেখে চিকিৎসা করাবো, সেটুকু পারলে না। আমি যে ভেবেছিলাম জমিদারের থেকে মোহর পেলে সেই মোহর বেচে আমি ভালো করে বাপের চিকিৎসা করাবো, কিন্তু এখানে 33 থেকে একখান মোহর কম আছে। আমি কেন মোহর উধাও করবো? তুই সব থেকে একখান মাত্র ছড়িয়েছিস, তারপরে এগুলো এখানে এনেছিস। আমি তোকে চিনি না, চোর কোথাকার। তুমি চিন্তা করো না মা, বাবাকে খুব শিগগিরই পিসির বাড়ি থেকে ফিরিয়ে আনবো। এখানেই আমি বাপের চিকিৎসা করাবোই। ওই মোহর আমি আনছি, ওটা আমার হকের মোহর। আমি ওটা পেয়ে ছাড়বো। কারোর হাত থেকে যেন একটাও জিনিস না পড়ে, বললে সে হাত আর থাকবে না। ও কুসুম, শোনো না কুসুম, আমি কইলাম নে যে আপনার কোনো কথা শুনবো না। ও কুসুম শোনো না আমার কথাটা। কুসুম, ও কুসুম শোনো না কুসুম, আমি বলতেছি কি, আরেকবারটি ভেবে দেখো না কুসুম, দেখো দেখি কি কাণ্ড। এই মেয়ে কারো কথা শুনে। হ্যাঁ, এরকম ভাবেই রাখবেন, গিলবেনও না, কামড়াবেনও না। এই রাখো এগুলো, রাখো এখানে। যাও, রাখো, যাও। বাবা ওঠো, আমরা যাবো, ওঠো। বলছিলাম কি, মিষ্টিটা এখানে আর এক মুহূর্ত নয়। আর কই গেল ওই শ্বশুরটা? কোথায় লুকিয়েছে শুনি? দেখেছো বাবা? দেখো, এখনো আসেনি নিশ্চয়ই। অথচ বিয়ের সময় আমার ঘরে এই বলদটাকে গচানোর জন্য তোমার বাসা তো ঘুরঘুর করে যাচ্ছিল। বাবা চলো বলছি। যাও, নিয়ে যাও। বিয়ান কিছু মনে করবেন না, আমার মেয়েটা ছোট তো, ওই শ্বশুর ঘরের মর্ম এখনো বোঝেনি। আমি কদিনের জন্য নিয়ে যাই, আবার ফিরিয়ে দিয়ে যাবো। বলছিলাম, তা বিয়াই মশাই সত্যি এলেন না? নতুন কুটুম, বলি কি করে যে উনি পাছায় ফোড়া নিয়ে উল্টে পড়ে আছেন। বাবা চলে এসো। আমি তাহলে আসি। হ্যাঁ, কষ্ট হচ্ছে। পঞ্চা, কই গেল গো পঞ্চা? শীঘ্রই এসো একবার। কর্তামশাই ডেকেছেন পঞ্চাকে, তাকে খুব দরকার। নেই মানে?
তাকে যে এক্ষুনি খুব দরকার, না হলে তো সব ম্যানেজ করে যাবে। আরে বলছি তো সে নেই। নেই তো কি করে তাকে পাবে? আর কি সর্বনাশের কথা বলতেছো গো? তার হয়ে কি আমি সর্বনাশ আটকাতে পারবো? তাহলে বলো। এই কি করতেছো? আমার বাপের বাক্স এই কি করছো গো? আমার ভাত আর আলু সেদ্ধ যে ঘরে বইরে রইলো, আমাকে খেতে দাও। অমন ভাবে আমার ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? কোথায় চললো ওকে নিয়ে? কি হয়েছে সেটা তো বলো। আর কতক্ষণ আমি এরকম হয়ে থাকবো? ও বাবা, বলছি কি তুমি চিত হয়েছো না? তুমি তো আর কুজো নাও। তোমার বলো। ও পুরার যে এত যন্ত্রণা আমি বাপের জন্মে কোনোদিন শুনিনি। শুনবি কি করে ভাই? তোর বাপের কি কোনোদিন এমনটা হয়েছে? একটুখানি সহ্য করো, আর একটুখানি, এক্ষুনি পঞ্চায়েত এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ও এলে খুর দিয়ে ওই ফোঁটাটা কেটে দেবে, তাহলে আমরা কিন্তু নিশ্চিন্তি। কিছু তো বলো, আমার এখানে কেন নিয়ে আসছো? কে কি ওর বাপকে না নিয়ে গোপালকে তুলে আনলি কেন? কি করব, পঞ্চা তো বাড়িতে নেই, আর কদিনের মধ্যে ফিরবেও নেই। তাই গোপালকে নিয়ে এলাম কর্তামশাই ফোড়া কাটাতে। কি বলছিস কি তুই? ফোড়া? আমি ফোড়া কাটবো? হ্যাঁ কাটবি, তোকেই ফোঁড়া কাটতে হবে। এই রে তো যন্ত্রপাতি। কি করলি গোপে? মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। ও সাধু, সাধু, তুমি তোমার হাতে শাখা বলা সব ভেঙে ফেলো। সাধু, কেন করলি এটা তুই? কেন বাবার পাছে একটা মাছি বসেছিল, ওটাকে মেরে ফেললাম। মাছি বসেছিল বাবার পাশে। এইখানে। মাছি মারা তোমার আমি বার করছি, বলো কথা। না, এইখানে বসেছিল। ওরা তো কাটতে পারে আমার বাবা, আমি তো জন্ম হাতে খুঁড়ি ধরিনি, আমি কি করে ফোড়া কাটবো? ঠিক আছে, দাঁড়াও না, দাঁড়াও। এই বলে বাবার পাছায় যদি মাছ সঙ্গে এসে বসো না, আমি কিচ্ছুটি বলবো না। মাছে রাখা বসবে, বাপের পাছায় মাছে রাখা বলো কোথাকার। এই ফাঁকে মনে মনে কেটে পড়ি। এই গোপাল, তুই কোথায় পালাচ্ছিস? যাওয়ার আগে আমার পোড়াটা কেটে দিয়ে যা। আমি যে পোড়া কাটতে পারি না কর্তা। তুই কাটবি না, তোর বাপ কাটবে পোড়া। এই তো হয়ে গেল, তবে আমি ছেড়ে দেন, বাড়ি এলে তবে কেটে দিয়ে যাবে। মজা পেয়েছিস তুই না? হ্যাঁ, বাপ কদিন ফিরবে না সেটা জেনেও তুই এমন কথা বলতেছিস? হ্যাঁ, কর্তা মশাই বলতেছে এক্ষুনি পোড়া কেটে দিয়ে যা। শিগগির আয় বলছি, শিগগির আয়, নইলে ওই খুর দে না, আমি তোর নাকখানা কেটে দেবো। বাপের থেকে কিছুই শিখিসনি নাকি? এটা হয়? এই গোপাল, ভুলে যাস নে যে এই গায়ে তোকে থাকতে হবে, আর রটন্তী হচ্ছে এই গায়ের জমিদার। তা জমিদারের ফোড়া কাটবি, এ তো তোর ভাগ্যের কথা। এই গোপাল, তোর বাপ তো এখন ঘরে নেই, তাই এই অবস্থায় যদি তোকে আর তোর মাকে পিঠে ছাড়া করি, তাহলে যাবি কোথায় তোরা? দাঁড়াও 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 দাঁড়াও, আমি ওকে বুঝিয়ে বলছি, ও বুঝতে পারবে, বুদ্ধিমান ছেলে তো, বুঝতে পারবে। এইটা খোলো। এই তো, এইটা খুব সোজা। কি করবে? কিচ্ছু না, শুধু আমাকে দেখো। গোপী, এই দেখো, হ্যাঁ গোপী, গোপী, দূরে থাক, দূরে থাক বলছি, সর, সর বলছি। এইভাবে ধরবে, গোপী, গোপী, খুব এইভাবে জামাটা এরকম খুব দূরে রাখ গোপী, লে, গোপী, খুব দূরে রাখ। ভাবে গোপী, গোপী, দে ওটা, ওটা আমার হাতে শিগগির দে দেখে। ভাবিস নে গোপালই তো ফোড়াটা কেটে দেবে। আমি সত্যি বলছি গো, সত্যি আমি পারবো না,
হয় ছাড়ো। পারবো না বললে হবে, আগে ফোড়া কাট, তারপরে ছাড়া পবি। এই চল চল চল। আমিও বাইরে যাব। গোপাল, ফোড়া না কেটে কোথাও যেতে পারবি না। চল চল, ওই গোপাল এসে ও ফোড়াটা কেটে দেবে। আয় আয়, আমরা বাইরে যাই। চল চল আমার সাথে আয়। এই তোরা যা, যা তোরা। রেখে দাও, এই না ধর ধর বলছি এটা। গোপাল যা বাবা। এই নাম, নিচে নাম। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা